যাও তো, দরজাটা একটু খুলো তো। কে এসছে মনে হয়? মিঠির মা। যদি দেখো হাতে বিয়ের কার্ড না, খুলে দিয়ে তুমি কিন্তু ঘরে চলে যাবে। এই মাসে আবার ঝিল্লিদের বাড়ি থেকে কিছু ধার করা হয়নি তো, চাটা নেই, বুঝেছো? তুমি আবার এসে যেন সামনে আবার ওদের চা করো গিন্নি বলে বসো না, চাটা কিন্তু করতে পারবো না, বুঝেছো? আবার বিয়ে বাড়ি যাবে তুমি? তুমি তো এখন কোথাও যাওয়ার নাম করলেই আমার ভয় লাগে গিন্নি। অলরেডি আমার ব্যাংক ব্যালেন্স না তোমার কুকীর্তির জন্য ফাঁকা হয়ে যাচ্ছে। একে টাকা দাও, ওখানে ওকে টাকা দাও, যেখানেই যাচ্ছ সেখানেই গন্ডগোল বাঁধিয়ে আসছো। এবার কিন্তু আমি বলে দিচ্ছি গিন্নি, আর কিন্তু আমার ব্যাংকে বেশি টাকা নেই। এবার যদি টাকা খরচ হয়েছে না, সোজা বাপের বাড়ি। কাকিমা, মিঠিরটা বিয়ে, তাই নিমন্ত্রণ করতে এলাম, চলে যাবে। ও ভগবান, কি ভালো খবর শোনালে গো তুমি আমাকে। এই চিন্তা করো না, একদম সকালবেলায় চলে যাবো, বুঝলে? ওই গায়ে হলুদ, স্নান করানো সব দায়িত্ব কাকিমা নিজের কাঁধে তুলে নিচ্ছে, আর তোমাদের চিন্তা নেই। আবার বলছি কাকিমা, অত দায়িত্ব নিতে হবে না, আপনি শুধু খাওয়ার সময় যাবেন আর খেয়ে দিয়ে চলে আসবেন। হ্যাঁ কাকিমা, আর দায়িত্ব নিয়ে। মিঠির মা, তোমার মিঠির বিয়েটা ঠিকঠাক ভাবে হলে হয়, তুমি আর নিমন্ত্রণ করার লোক পেলে না, ওই কাকিমাকে তোমাকে নিমন্ত্রণ করতে হলো। এসে 100% গন্ডগোল বাঁধাবে, দেখো কি করি বলো, পাড়ায় থাকে। আরে তবু তো নিমন্ত্রণ করে বলে এলাম রাত্রে শুধু খাবারের সময় আসতে। আর নিমন্ত্রণ না করলে না, ওই বিয়ের 2 দিন আগে এসে বাড়িতে এসে বসে থাকতো, তার বেলা কে সামলাতো বলো? ওর থেকে থাক বাবা, একটু চোখে চোখে রাখ। আহা আহা, সসুরাল গেন্দা ফুল, আহা লা 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 লা। এই শোনো, আমরা কিন্তু বিয়ে বাড়িতে যাবো, বুঝতে পারলে? ভালো জামা কাপড় পরে নিও। তা বিয়ে বাড়ি যাবো বলে যে লাফাচ্ছ গিন্নি, তা গিফটটা দেবো কি দিয়ে? তোমার কুকীর্তির জন্য এখানে ওখানে টাকা দিতে দিতে তো ব্যাংক ব্যালেন্স আমার সব শেষ হয়ে গেল। আমি বলে দিচ্ছি কিন্তু, আমি 1 টাকাও দিতে পারবো। তোমাকে এত গিফট নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু আমার সাথে একটু ভালো জামা কাপড় পরে দিও, তাহলেই হবে। ওই আমার বিয়েতে পাওয়া যে পুরনো 50 বছর আগের কাচের বাটি সেট আছে না, ওটা একটু ধুলো পড়ে গেছে, ওটা কি একটু ধুলো টুলো মুছে প্যাকেট করে দিয়ে দেবো খানে, আর গিফট কিনতে হবে। ওহো, তবুও তোমাকে ওখানে যেতেই হবে। দেখো এবার যেন কোনো গন্ডগোল না হয়। আর 1 টাকা কিন্তু তোমাকে আমি দেবো না বলে দিচ্ছি, এবার যদি কোনো গন্ডগোল করেছো তো। আর ওরা কিন্তু তোমাকে বলেই গেছে রাত্রে যেতে। সুতরাং যাবে, খাবে দাবে আর চলে আসবে। এই আমি কিন্তু সাফ কথা। বিয়ে বাড়িতে চলে গেলাম, আর স্বাগত নেই কারো কে हमारा। আর এটা বিয়ে বাড়ি নাকি ফুলের বাগান? এত ফুল কেন? আর লাইট, এত লাইটের বিল কে ভরবে? এই কে আছো? সব দায়িত্বে এদিক চলে এসো। কাকিমা কিন্তু সবকিছু কমিয়েই ছাড়বে, চলে এসো তাড়াতাড়ি। এই দেখো গিন্নি, তুমি এখানে এসেই শুরু করে দিয়েছো। তোমাকে বারবার বলেছিলাম না এরকম কিছু করো না, যাদের বিয়ে তাদের বুঝতে তো। আমরা খেয়ে দিয়ে যাই, চলো চলো আগে বউ দেখে আসি। ওহো মিঠি, তোকে বিয়ে সাজে একদমই ভালো লাগছে না দেখতে। তোকে মেকআপ কে করিয়েছে রে? সেই আর্টিস্টের আমি টাকা কাটবো। আর কাজ কত, যা ডেকে আন, বল কাকিমা ডাকছে, আমি একটু কথা বলি। আরে গয়নার ডিজাইনও তো একটুও ভালো না রে মিঠি, কি কিনেছে তোর বাবা? এই দেখ না, তোদের দেখ, বলছে ওরা সাজিয়েছিস, ওই কাকিমা বলছে তোদের নাকি মেকআপের টাকা কাটবে, আর বলছে গয়নার ডিজাইনও ভালো না। এই মেয়েরা, এই নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছো? এই তোমরা দুজনেই মেকআপ করেছো না? তোমাদের টাকা তো দেবই না, হাফ কেন, তারও কম টাকা দেবো। এই বাচ্চারা, এই বিয়ে বাড়ি এসে তোমাদের আইসক্রিম খাওয়া শুরু হয়, যাও এখান থেকে। তোমাদের না সামনের পরীক্ষা, আইসক্রিম খেলে ঠান্ডা ঠান্ডা লাগবে, একদম আইসক্রিম খাবে না। এই স্টল থেকে একটাও আইসক্রিম বাচ্চাগুলোকে দেবে না। কেন কাকিমা, আমরা কেন আইসক্রিম খাবো না? এই বাচ্চারা, যা বলছি শোনো। কেন কাকিমা তুমি আইসক্রিম খেতে দিচ্ছ না? দাঁড়াও, আমি বাবাকে গিয়ে ডেকে নিয়ে আসছি। বাবা গো, এখানে আবার কি চলছে? ও সেলফি জোন। এই কে কোথায় আছো? এই সেলফি জোনটাকে তুলে দাও, আমরা এই বিয়ে বাড়িতে সেলফি জোন একদম পছন্দ না। এই মেয়েরা, যাও এখান থেকে, যাও। ও ভাই, পকোড়াগুলো কি করেছে রে! কি বিয়ে বাড়ি সে পকোড়া না খেলে হয়? নে খা খা, দাঁড়া আর এক প্লেট নিয়েই আসছি। ও সেই টেস্ট বল, বিয়ে বাড়ি আসবো, কফি পকোড়ার মজাই আলাদা। ভালো তো লাগবেই, ফ্রি জিনিস সবারই সবসময় ভালো লাগে। বিয়ে বাড়িতে শুধু টাকা দিতে হচ্ছে না। এই পকোড়ালা, একজনকে 1 প্লেটের বেশি একদম পকোড়া দেবে না, এরপর বরযাত্রী আসবে, তারা কি খাবে শুনি? আর এই ছেলেরা, যাও পকোড়া না খেয়ে এখান থেকে দেখো কোন কি কাজ আছে, যাও একটু কাজ করো, আমি একটু আস। ও বাবা, বড় বউকে আলোতে রেখে ক্যামেরাম্যানরা অন্ধকারে দাঁড়িয়ে থেকে ফটোশুট করছে। এই ক্যামেরাম্যান, যাও এখান থেকে, এক গাদা টাকা খরচ। তোমাদের যে কে হায়ার করে কে জানে বাবা। এই কি বলো, শুনতে পাচ্ছ না? আরে তোমাদেরকে বলি, হাতে তো সবার মোবাইল আছে নাকি? তো তা দিয়ে ফটো তুললে তো হয়। বিয়ে বাড়িতে গাদা গাদা টাকা খরচ করে ক্যামেরাম্যান গুলোকে হায়ার করার আছে নাকি? ওহো, এরাও চলে গেছে। দেখি আর কোন দিকে বাড়তি খরচ আছে সেটা। ওই গো, তাড়াতাড়ি খেতে চলো, ওখানে যা ভিড় পড়েছে, এবার কিন্তু সিট পাবো না বসা, তাড়াতাড়ি চলো। ঠিক যাচ্ছি, এই ছেলেটার জন্য না আমাদেরও খাওয়া হবে না। তাড়াতাড়ি খেতে চল, কালকে স্কুল আছে, না থাপ্পড় খায় বাড়ি। আরে পল্টু যখন খেতে চাইছে না, পল্টুর মা ওকে টানছো কেন? আর এমনিতে স্টলের খাবার তো তোমার ছেলে একাই সাবার করে দিয়েছে, খেতে বসে শুধু শুধু আবার একটা প্লেটও নষ্ট করবে। বরং যাও, ছেলেকে বরং খেতে না নিয়ে তোমরা
খেয়েছি যা বলে কি অপমান হয়েছে খাই না পেট ভরে শোনালো গেছে রে আর আর লাইট কোনোদিন জ্বলে ওরা এরকম তাই বাড়ি যাও করে নিয়ে যাও আর খাওয়া সত্যি পেট কথা ভরে বলতে ভরে গেছে কি বাবা হলো, পাড়ার কি হয়ে গেল? কে জানে এই বিয়ে বাড়ি থেকে কেউ কোথাও যাবে না, যাবে তো ওই কাকিমা। ওনার ওই ভাঙা কাচের বাটি আর একটা বিরিয়ানির প্যাকেট আমি আনিয়েছি, এগুলো দিয়ে আজকে ওনাকে বিদায় করব। আর তোমরা যে যার মতন আনন্দ করো, যাও। কাকিমা দয়া করে এবার বিয়ে বাড়ি থেকে তুমি যাও। সে কি, আমি তো এখনো খেলামই না। বলছি তোমার কাকিমা, তোমার খাবার দাবার সব প্যাক করে দেওয়া হবে। আমার সব বাড়ির লোকের আপত্তি সত্ত্বেও তোমাকে নিমন্ত্রণ করে আমার যা হলো। নে, এই জন্য বলেছিলাম তোমাকে বিয়ে বাড়িতে না আসতে, আজকে কত খারাপ দিন দেখবো কে জানে। এই সিকিউরিটি, এই মহিলা এখন এখানে কেন? তাড়াতাড়ি এর খাবার রেখে দাও, আর 5 মিনিটের মধ্যে কিন্তু আমার বিয়ে বাড়ি ফাঁকা চাই, বলে দিচ্ছি।